বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলে ভালো আছেন। সম্মানিত ভাই ও বোনেরা, আমি পূর্ববর্তী 51টি ভিডিও রেকর্ডের মাধ্যমে আপনাদের উদ্দেশ্যে সুলাসি মুজাররদ এর সবল ও দুর্বল ক্রিয়া এবং সুলাসি মাজিদ ফি এর সবল ক্রিয়ার রূপান্তর শেষ করে সুলাসি মাজিদ ফি এর আওতাধীন বাবে তাফঈল বা 2 নম্বর ফর্ম, বাবে মুফাআলা বা 3 নম্বর ফর্ম এবং কুরআনুল কারিমে সর্বাধিক ব্যবহৃত বাবে ইফআল বা 4 নম্বর ফর্মের ফা কালিমাতে দুর্বল অক্ষর ওয়াও ও ইয়া বিশিষ্ট মিসাল গ্রুপের 2 প্রকার দুর্বল ক্রিয়া রূপান্তর উপস্থাপন করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৌফিক কামনা করে আমি এখন আপনাদের উদ্দেশ্যে বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের আইন কালিমাতে দুর্বল অক্ষর বিশিষ্ট আজওয়াব গ্রুপের দুর্বল ক্রিয়া রূপান্তর উপস্থাপন করছি। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আপনারা জানেন যে সুলাসি মাজিদ ফি এর আওতাধীন 3 ভাগে বিভক্ত 8টি ফর্মের প্রথম ভাগের মুদারে, আমর ও নাহিয়ের অভিন্ন গঠন অনুযায়ী বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের অভিন্ন হরকত হচ্ছে আলামতে মুজারেতে পেশ এবং আইন কালিমাতে জের। প্রতি গ্রুপের ন্যায় বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের আইন কালিমাতে দুর্বল অক্ষর বিশিষ্ট আজওয়াব গ্রুপের জন্য নির্ধারিত মাজদার বা ক্রিয়ামাল হচ্ছে আল ইকামাতু, যার মূল অক্ষর বা মাদ্দা হলো কফ ওয়াও মিম এবং অর্থ হচ্ছে প্রতিষ্ঠা করা। যেহেতু আইন কালিমায় দুর্বল অক্ষর ওয়াও, এই জন্য এটি আজওয়াব গ্রুপের অন্তর্ভুক্ত। আমি এখন আপনাদের উদ্দেশ্যে বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের আজওয়াব গ্রুপের মাদিয়ের গঠন উপস্থাপন করছি। মাজিয়ের গঠন উপস্থাপনে আপনার একটি কায়দার প্রয়োজন হবে, যে কায়দাটি হচ্ছে হরকতযুক্ত আইন কালিমা এবং লাম কালিমার দুর্বল অক্ষর ওয়াও অথবা ইয়া এর পূর্বের অক্ষর সুকুন বিশিষ্ট হরফে সহি হলে উভয়ের হরকত বদল করতে হয়। দুর্বল অক্ষর ওয়াও অথবা ইয়া হলে আর তার পূর্বে যদি সুকুন থাকে হরফে সহির উপরে, তাহলে এই দুর্বল অক্ষরের হরকতের সঙ্গে ওই সহির সুকুন পরিবর্তিত হয়। এই হলো একটি কায়দা। আর একটি কায়দা এই মাদি গঠনে প্রয়োজন হবে, সেটা হলো আমাদের সর্বাধিক ব্যবহৃত যে কায়দাটি, যে হরকত বিশিষ্ট আইন কালিমা অথবা লাম কালিমের দুর্বল অক্ষর ওয়াও অথবা ইয়া এর পূর্বের অক্ষর জবরযুক্ত হরফে সহি হইলে ওই আইন কালিমা এবং লাম কালিমাকে 3 ক্ষেত্রে আলিফ দ্বারা পরিবর্তন: আইন কালিমায় ওয়াও ইয়া, আর লাম কালিমায় ওয়াও। আর লাম কালিমায় ইয়া হলে ইয়াটাকে হরকত মুক্ত করে তার পূর্বের অক্ষরে আলিফ সগীরা দ্বারা পরিবর্তন করতে হবে। আমি এখন আপনাদের সামনে বাবে ইনফাল বা 4 নম্বর ফর্মের মাদিয়ের আজওয়াব গ্রুপের মাদিয়ের রূপান্তর মানে গঠন উপস্থাপন করছি। ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা। আমাদের নির্ধারিত মাজদার ছিল ইক আল ইকমাতু, যার ফা কালিমা হচ্ছে কফ, আইন কালিমায় ওয়াও এবং লাম কালিমা হচ্ছে মিম। এখন বাবে ইফাল বা 4 নম্বর গঠন করলে এই ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা শুরুতে একটা জবরযুক্ত অতিরিক্ত আলিফ আনতে হয়। তাহলে এই জবরযুক্ত অতিরিক্ত আলিফ এর সঙ্গে কফের উপরে ফা কালিমায় কফের উপরে সুকুন, আর আইন কালিমায় ওয়ার উপরে জবর, আর লাম কালিমায় মিমের উপরে জবর দিয়ে আপনার এটা গঠিত হলো আকওয়ামা। এখন আমি যে কায়দা দুটি আপনাদের সামনে আমি উপস্থাপন করেছিলাম, সেই কায়দা দুটি হচ্ছে যে হরকত বিশিষ্ট দুর্বল অক্ষর তার পূর্বের অক্ষরে যদি সুকুন হয়, তাহলে এই দুর্বল অক্ষরের হরকত চলে যায় সবল অক্ষরের উপরে, আর সবল অক্ষরের সুকুন আসবে দুর্বল অক্ষরের উপরে। তো পরস্পর হরকত ইন্টারচেঞ্জ হবে, পরিবর্তন হবে। সেই মানে কায়দা মোতাবেক আহ জবরযুক্ত আলিফ অতিরিক্ত কফের উপরে ওই দুর্বল অক্ষর ওয়া এর জবর, আর ওয়া এর উপরে ফা কালিমার ওয়া এর সুকুন, আর মিমের উপরে জবর। এটা পরিবর্তন হলেও আরেকটি হলো যে দুর্বল অক্ষর ওয়াও
তার পূর্বের অক্ষরে হরফে সই জবরযুক্ত সুকুন হয়, যে এখানে যে দ্বিতীয় কায়দা যেটা দুর্বল অক্ষর ওয়াও, তার পূর্বের অক্ষরে জবর ইন্টারচেঞ্জ করে জবর হতে এই ওয়াওটা আলিফ দ্বারা পরিবর্তন হয়ে যাবে। আমি বলেছি তিন ক্ষেত্রে আলিফ দ্বারা পরিবর্তন, ওয়াও আইন কালিমায় দুর্বল অক্ষর ওয়াও ইয়ে থাকলে আলিফ দ্বারা পরিবর্তন হয়। তাহলে অতিরিক্ত জবরযুক্ত আলিফ, ফা কালিমায় জবরযুক্ত কফ পরিবর্তিত হয়ে হরকত, আর ওয়াওটা তার পূর্বের অক্ষরে জবর থাকায় আলিফ দ্বারা পরিবর্তিত, আর লাম কালিমায় মিমের উপর জবর। তাহলে আমাদের বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের আজওয়াব গ্রুপের মাদিয়ের ওয়াহিদ মুজাক্কার গয়েব গঠিত হইল আকমা। আমি এবার একটু আপনাদের সম্মুখে এর গঠনটা উপস্থাপন করছি। মাজদার আল ইকামাতু এর ফা কালিমার পূর্বে জবরযুক্ত আলিফ, আর হরকতযুক্ত আইন কালিমা মানে জবরযুক্ত ওয়াও এর দুর্বল অক্ষরের পূর্ব অক্ষর ফা কালিমা কফ সুকুন যুক্ত হরফে সই হয়, উভয়ের হরকত বদল করে হরকতযুক্ত আইন কালিমা ওয়াও সুকুনের পূর্ব অক্ষর জবরযুক্ত ফা কালিমা পরিবর্তিত ফা কালিমা হওয়ায় জবরযুক্ত হয়, ওই তাকে খালি আলিফ দ্বারা পরিবর্তন করে আর লাম কালিমা মিমের উপরে জবর দিয়ে এক বচন পুলিঙ্গ নাম পুরুষের মাঝি গঠন হয়ে হলো আকমা। যেহেতু মাজদারের অর্থ হচ্ছে আল ইকামাত, অর্থ হলো প্রতিষ্ঠা করা, আকামার অর্থ হবে সে একজন পুরুষ প্রতিষ্ঠা করেছে। এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইনফাল বা 4 নম্বর ফর্মের আজওয়াফের মাদিয়ে রূপান্তরগুলি উপস্থাপন করছি। প্রথমে থার্ড পারসন বা গয়েব, যার প্রথম কলামে বচন, এক বচন, দ্বিবচন এবং বহুবচন। আমি যে ক্রিয়াটি আপনাদের সামনে গঠন করেছিলাম এক বচন থার্ড পারসনের এক বচনের পুলিঙ্গ বা ওয়াহিদ মুজাক্কার গয়েব, শেষে আকমা সে একজন পুরুষ প্রতিষ্ঠা করেছে, দ্বিবচনে লাম কালিমায় আলিফ মাদ, আকমা তারা দুইজন পুরুষ প্রতিষ্ঠা করেছে, বহুবচনে লাম কালিমায় ওয়াও মাদ, আকমু তারা সকল পুরুষ প্রতিষ্ঠা করেছে। এবার স্ত্রীলিঙ্গ, প্রথমে এক বচন আকমাত সে একজন মহিলা প্রতিষ্ঠা করেছে, দ্বিবচনে আকমাতা তারা দুইজন মহিলা প্রতিষ্ঠা করেছে, বহুবচনে আকমনা তারা সকল মহিলা প্রতিষ্ঠা করেছে। সম্মানিত ভাই বোনেরা, আমরা খেয়াল করি এই থার্ড পারসনের 6টি ক্রিয়ার মধ্যে 5টির ক্ষেত্রেই আইন কালিমায় ওয়াওটা পরিবর্তিত হয়ে আলিফ আছে, কিন্তু 6 নম্বরে দ্যাট ইজ বহুবচন স্ত্রীলিঙ্গে আলিফটা বিলুপ্ত হয়ে গিয়েছে। কি কারণে বিলুপ্ত হলো সেটা আপনাদেরকে দেখাবো। আর তার আগে আরেকটি কথা হইলো, এটাই মানে বহুবচন স্ত্রীলিঙ্গ শেষে জবরযুক্ত নুন আছে, যেটা বহুবচন স্ত্রীলিঙ্গের আলামত। এর পূর্বের অংশ অর্থাৎ আকম, এটা পরবর্তী 8টা ক্রিয়ার শুরুতে বসে অন্যান্য ক্রিয়াগুলো গঠিত হবে। এই জন্য এখানে এই ক্রিয়াটাকে আমি মার্ক করে রেখেছি। এখন এই আকম না কিভাবে হলো, আমাদের বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের সবল ক্রিয়া যেটা আমাদের সবল ছিল আসলাম না, আসলামা আসলামা আসলামু আসলামাত আসলামাতা আসলাম না, এটা হলো বহুবচন স্ত্রীলিঙ্গ। এই ওজনে আমাদের গঠন করতে হবে আল ইকামতু, মাজদারের মূল অক্ষর কফ ওয়াও মিম দ্বারা গঠন করতে হবে। তাহলে আসলাম না ওজনের এটাকে মানে গঠিত হয় আক ওয়াম না, আক ওয়াম না। এখন ওয়াওটা দুর্বল অক্ষর, হরকত বিশিষ্ট, তার পূর্বের অক্ষরে কফের উপরে সুকুন, তাহলে ওই কায়দা মোতাবেক উভয়ের হরকত পরিবর্তন করে ওয়াও এর জবর চলে যাবে কফের উপরে, আর কফের সুকুন আসবে ওয়াও এর উপরে। তো এই কফের উপরে সুকুন আসায় এটা এখন দুইভাবে মানে পরিবর্তন করা যায়। একটা হলো ওয়াও সুকুন, মিমে সুকুন, পাশাপাশি দুই সুকুন পড়া যায় না, অতএব দুর্বল অক্ষর ওয়াও সরাসরি ওয়াওটাকে বিলুপ্ত করে বহুবচন স্ত্রীলিঙ্গ গঠন করা যায়। আবার আরেকটি আমরা যেটি কায়দা পড়েছি, মানে ওয়াও মানে দুর্বল অক্ষর তার পূর্বের অক্ষরে জবর থাকায় ওয়াওটাকে আলিফ দ্বারা পরিবর্তন করলাম, কারণ আলিফ তো খালি না, আলিফ মানে আলিফের উপর একটা সুকুন আছে, তাহলে আলিফ সুকুন মিম সুকুন পাশাপাশি দুই সুকুনে দুর্বল অক্ষর আলিফটা বিলুপ্ত করে আমাদের চূড়ান্ত বহুবচন স্ত্রীলিঙ্গ গঠিত হইল আকমনা তারা সকল মহিলা প্রতিষ্ঠা করেছে। থার্ড পার্সনের পরে এবার হলো সেকেন্ড পার্সন,
ওই যে আকমনার জবরযুক্ত নুনের পূর্বাংশ আকম, এইটার সঙ্গে তা যুক্ত করে আকমতা, এটা হলো ওয়াহিদ মুজাক্কার হাজির। আকমতা, তুমি একজন পুরুষ প্রতিষ্ঠা করেছো। আকাম তোমা, তোমরা দুইজন পুরুষ প্রতিষ্ঠা করেছো। আকাম তুম, তোমরা সকল পুরুষ প্রতিষ্ঠা করেছো। স্ত্রীলিঙ্গ, আকামতি, তুমি একজন মহিলা প্রতিষ্ঠা করেছো। আকাম তোমা, তোমরা দুইজন মহিলা প্রতিষ্ঠা করেছো। আকাম তুন্না, তোমরা সকল মহিলা প্রতিষ্ঠা করেছো। থার্ড পার্সনের পরে এবার ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, যার মুজাক্কার এবং মুয়ান্নাসের গঠন একই। প্রথমে এক বচন পুলিঙ্গ আকামতু, যেহেতু একই গঠন তাহলে স্ত্রীলিঙ্গ আকামতু, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা প্রতিষ্ঠা করেছি। বহুবচনের পুলিঙ্গ আকম না, স্ত্রীলিঙ্গ আকম না, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা প্রতিষ্ঠা করেছি। পার্সন ওয়াইজের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে এক স্লাইডে 14টি ক্রিয়া উপস্থাপন করেছি, যা প্রথম কলামে বচন ও লিঙ্গ, এবং প্রথম ধাপে এক বচন দ্বিবচন বহুবচন পুলিঙ্গ, দ্বিতীয় ধাপে এক বচন দ্বিবচন বহুবচন স্ত্রীলিঙ্গ। আমরা আহ গয়বে এক বচন পুলিঙ্গ যেটা গঠন করেছিলাম, আকামা, সে একজন পুরুষ প্রতিষ্ঠা করেছে। দ্বিবচনে আলিফনাথ দিয়ে আকামা, তারা দুইজন পুরুষ প্রতিষ্ঠা করেছে। বহুবচন আকামু, তারা সকল পুরুষ প্রতিষ্ঠা করেছে। স্ত্রীলিঙ্গ আকামাত, সে একজন মহিলা প্রতিষ্ঠা করেছে। আকামাতা, তারা দুইজন মহিলা প্রতিষ্ঠা করেছে। আকামনা, তারা সকল মহিলা প্রতিষ্ঠা করেছে, যেটি তালিল হয়ে ওই ওয়াওয়ের পরিবর্তে ব্যবহৃত আলিফটা বিলুপ্ত হয়ে আকামনা হয়েছে। এবং এইখানে জবরযুক্ত নুনটা হচ্ছে বহুবচন স্ত্রীলিঙ্গের আলামত। এর পূর্বের অংশ আকম, এটা পরবর্তী 8টা ক্রিয়ার শুরুতে ব্যবহৃত হয়ে অন্যান্য ক্রিয়াগুলি আহ গঠিত হবে। তাহলে এই আকমের সঙ্গে তা যোগ করে আকমতা, তুমি একজন পুরুষ প্রতিষ্ঠা করেছো। আকাম তোমা, তোমরা দুইজন পুরুষ প্রতিষ্ঠা করেছো। আকাম তুম, তোমরা সকল পুরুষ প্রতিষ্ঠা করেছো। স্ত্রীলিঙ্গ আকামতি, তুমি একজন মহিলা প্রতিষ্ঠা করেছো। আকাম তোমা, তোমরা দুইজন মহিলা প্রতিষ্ঠা করেছো। আকাম তুন্না, তোমরা সকল মহিলা প্রতিষ্ঠা করেছো। এবার ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, যার মুজাক্কার এবং মুয়ান্নাসের একই গঠন। প্রথমে এক বচন পুলিঙ্গ আকামতু, স্ত্রীলিঙ্গ আকামতু, আমি একজন পুরুষ বা আমি একজন মহিলা প্রতিষ্ঠা করেছি। বহুবচন আকম না, স্ত্রীলিঙ্গ আকম না, আমরা সকল পুরুষ বা আমরা সকল মহিলা প্রতিষ্ঠা করেছি। মাদি এর পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের আজওয়াফের মুদারের গঠন উপস্থাপন করছি। মুজারে গঠন করতে হলেও দুইটি কায়দার প্রয়োজন হবে। একটি যেটা মাদিতে ব্যবহৃত হয়েছে, যে হরকতযুক্ত আইন কালিমা এবং লাম কালিমার দুর্বল অক্ষর ওয়াও অথবা ইয়ার পূর্বের অক্ষর সুকুন বিশিষ্ট অর্থে সহি হলে উভয়ের হরকত বদল করতে হয়। আরেকটি কায়দা হলো, এটা মাঝিতে ব্যবহৃত হয় না, এটা মুদারের জন্য প্রযোজ্য। সহজতর পাঠের জন্য এখানে 3টি কায়দা একসঙ্গে করা: জবরযুক্ত হরফের পরে সুকুনযুক্ত দুর্বল অক্ষরকে আলিফ দ্বারা, আর জের যুক্ত হরফের পর সুকুনযুক্ত দুর্বল অক্ষরকে ইয়া দ্বারা, এবং পেশ যুক্ত হরফের পর সুকুনযুক্ত দুর্বল অক্ষরকে ওয়াও দ্বারা পরিবর্তন করতে হয়। আমাদের এখানে এই দ্বিতীয়টি প্রয়োজন হবে, যে জের যুক্ত হরফের পর সুকুনযুক্ত দুর্বল অক্ষরকে ইয়া দ্বারা পরিবর্তন। তো আমি বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের আজওয়াফের মুজারে গঠন করছি। মুজারে গঠন করতে অতিরিক্ত জবরযুক্ত আলিফ, ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা। জবরযুক্ত অতিরিক্ত জবরযুক্ত আলিফ, অতিরিক্ত জবরযুক্ত আলিফ, ফা কালিমায় কফের উপরে সুকুন, আইন কালিমায় ওয়ার উপরে জবর, লাম কালিমায় জবর দিয়ে আকওয়ামা, এটা এই বাবে ইফালের 4 নম্বর ফর্মের মাদি গঠিত হলো। এখন মুদারে গঠন করতে গেলে আমাকে এর শুরুতে একটি আলামতে মুজারে আনতে হবে। তা আলামতে মুজারে তো আমাদের মোট 4টি। থার্ড পার্সনের জন্য ইয়া, সেকেন্ড পার্সনের জন্য তা, ফার্স্ট পার্সনের এক বচনের জন্য আলিফ এবং বহু বচনের নুন। 4টা যে কোনো একটি এনেই গঠন করা যায়।
আমি আপনাদের উদ্দেশ্যে মানে থার্ড পার্সন বা গয়বের আলামতে মুজারে ইয়া দ্বারা গঠন করছি। এখন এই বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের গঠন অনুযায়ী আলামতে মুজারে হইল পেশ, অতএব ইয়ার উপরে পেশ। এই ইয়াটা ওই যে অতিরিক্ত আলিফ মানে গঠিত হয়েছিল আমাদের মাদিতে, ওই আলিফের পরিবর্তে এই আলামতে মুজারে আসবে, অর্থাৎ মুদারে হতে গেলে ওই তখন আর আলিফ জবরযুক্ত আলিফটা বিলুপ্ত করে এই আলিফের স্থলে আলামতে মুজারেটা আনতে হবে। আর ফা কালিমায় সুকুন। আর আরেকটা জিনিস হলো যে বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের গঠন অনুযায়ী আইন কালিমাতে জের, অর্থাৎ মাদিতে যেটা আইন কালিমায় জবর ছিল মুজারেতে এসে সেটা ওয়ার নিচে জের হয়ে যাবে। আর এটা যেহেতু মুদারে, মাদিতে ছিল লাম কালিমায় জবর, মুজারেতে সেটা হয়ে যাবে পেশ। তাহলে ইউক উইমু। এখন এখানে আমাদের সেই দুইটি কায়দার প্রথমটি হলো যে হরকতযুক্ত দুর্বল অক্ষর তার পূর্বে যদি সুকুনযুক্ত হরফে সই থাকে তাহলে উভয়ের হরকত পরিবর্তন হয়। তাহলে এই ক্ষেত্রে ওয়াওটা দুর্বল অক্ষর, তারপরের পূর্বের অক্ষর কফ হরফে সই সুকুনযুক্ত, তাহলে কফের সুকুন চলে যাবে ওয়াওতে এবং আর ওয়াওয়ের জের আসবে কফের নিচে। তাহলে তাতে প্রথমে পরিবর্তন হয়ে আলামতে মুজারে ইয়া পেশ যুক্ত, ফা কালিমা কফের নিচে জের, ওই আইন কালিমার জেরটা চলে আসলো, আর ওয়াওয়ের নিচে কফের উপরে কফের সুকুন চলে গেল, আর মিমের উপর পেশ। এখন এই যে আমরা দ্বিতীয় কায়দা যেটা আপনাদেরকে দেখিয়েছিলাম, 3টি কায়দা একসঙ্গে করে ওর দ্বিতীয় ভাগের অংশ, যে জের যুক্ত হরফে সই পরে সুকুন যুক্ত হরফে সই থাকলে জেরের পরে ওইটাকে ইয়া দ্বারা পরিবর্তন করতে হয়। অতএব এখানে কফের উপরে যদি পেশ থাকতো তাহলে ওয়াও সুকুনে কোনো অসুবিধা ছিল না, কিন্তু জের হওয়ার কারণে ওই কায়দা মোতাবেক এই জেরের জেরের পরে মানে দুর্বল অক্ষর থাকলে ওইটাকে ইয়া দ্বারা পরিবর্তন করতে হবে, অতএব ওয়াটাকে আমাদের ইয়া দ্বারা পরিবর্তন করতে হবে। তাহলে আলামতে মুজার ইয়ার উপরে পেশ, ফা কালিমা কফের নিচে জের, ওয়াও সুকুনের পরিবর্তিত হয়ে ইয়া সুকুন, আর লাম কালিমা মিমের উপরে পেশ। তাহলে আমাদের বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের আজওয়াব গ্রুপের মুজারের ওয়াহিদ মুজাক্কার গয়ব গঠিত হইল ইউকিমু। আমি আপনাদের সামনে একটু গঠনটা উপস্থাপন করছি। শুরুতে জবরযুক্ত আলিফের পরিবর্তে ওই যে জবরযুক্ত আলিফ ছিল মাঝিতে, ওর পরিবর্তে পেশযুক্ত আলামতে মুজারে, এরপর মাজদার আল ইকমাতু এর ফা কালিমায়ের সুকুন এবং আইন কালিমা ওয়াওয়ের জের পরস্পর পরিবর্তন করায় জের যুক্ত ফা কালিমা কফের পরে ওয়াও পড়া কঠিন হয়, ওই ওয়াওকে ইয়া দ্বারা পরিবর্তন করে আর লাম কালিমার মিমকে পেশ যুক্ত করে এক বচন পুলিঙ্গ নাম পুরুষের মুদারে গঠন করা হলো ইউকিমু। যেহেতু মাজদার আর ইকামাতু অর্থ প্রতিষ্ঠা করা, তাহলে ইউকিমুর অর্থ হবে সে একজন পুরুষ প্রতিষ্ঠা করবে। এখন আমি বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের আজওয়াপের মুদারে রূপান্তরগুলি উপস্থাপন করছি। প্রথমে থার্ড পার্সন বা গয়ব, যার প্রথম কলামে বচন, এক বচন, দ্বিবচন, বহুবচন। আমি যেটা আপনাদের উদ্দেশ্যে গঠন করে দেখালাম, ওয়াহিদ মুজাক্কার গয়ব, ইউকিমু সে একজন পুরুষ প্রতিষ্ঠা করবে। দ্বিবচনের লাম কালিমায় আলিফ মাদ এবং জের যুক্ত নুন দ্বারা ইউকিমানি তারা দুইজন পুরুষ প্রতিষ্ঠা করবে। বহুবচনে লাম কালিমায় ওয়াও মাদ এবং জবরযুক্ত নুন দ্বারা ইউকিমুনা তারা সকল পুরুষ প্রতিষ্ঠা করবে। এখন স্ত্রীলিঙ্গ প্রথমে এক বচন, আলামতে মুজারে ইয়ার জায়গায় তা ব্যবহার করে তুকিমু সে একজন মহিলা প্রতিষ্ঠা করবে। দ্বিবচনে তুকিমানি তারা দুইজন মহিলা প্রতিষ্ঠা করবে। বহুবচন আলামতে মুজারে আবার ফিরে আসে ইউকিমনা তারা সকল মহিলা প্রতিষ্ঠা করবে। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, এই থার্ড পার্সনের মুদারের 6টি ক্রিয়ার মধ্যে 5টিতেই আহ আইন কালিমা যে ওয়াও ছিল সেটা পরিবর্তিত হয়ে ইয়া ব্যবহৃত হয়েছে, কিন্তু 6 নম্বরে দ্যাট ইজ বহুবচন স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে এই ইয়াটি বিলুপ্ত হয়ে গিয়েছে। কেন বিলুপ্ত হলো সেটা আপনাদের সামনে উপস্থাপন করছি। 4 নম্বর পর্বের সবল ক্রিয়ার মূল যে ইয়ে ছিল মুজারে ইউসলিম না,
ইউসলিমু, ইউসলিমানে, ইউসলিমুনা, তুসলিমু, তুসলিমানে, ইউসলিমনা, এই ওজনে আমাদেরকে আমাদের এখনকার মাসদার আল ইকমাতু এর মূল অক্ষর কফ ওয়াও মিম দ্বারা গঠন করতে হবে। তাহলে কি হবে? ইউকউইমনা, হলো ইউকউইমনা, দুর্বল অক্ষর ওয়াও, তার পূর্বে সুকুন থাকায় ওই প্রথম কায়দা মোতাবেক উভয়ের হরকত পরিবর্তন। তাহলে ওয়াও এর জের চলে যাবে কফের নিচে, আর কফের সুকুন আসবে ওয়াও এর উপরে। এখন এটা মানে ওয়াও, এটা দুই ভাবেই করা যায়, ওয়াও সুকুন মিম সুকুন পাশাপাশি দুই সুকুন, অতএব দুর্বল অক্ষর ওয়াওকে বিলুপ্ত করে দিয়ে ইউকিমনা হয়ে যাবে। অন্যভাবে আবার আমি যেটা আপনাদের সামনে করেছি, যে ওয়াও এর পূর্বে যে জেরের পরে ওয়াও সুকুন পড়া কঠিন, ওই যে আমাদের দ্বিতীয় কায়দা যেটা, জেরের পরে সুকুন যুক্ত দুর্বল অক্ষর থাকলে সেটাকে ইয়া দ্বারা পরিবর্তন করতে হয়। তাহলে জেরের ওয়াওকে ইয়া দ্বারা পরিবর্তন করায় সেই পাশাপাশি আবার এই সেই দুইটি অক্ষর সুকুন যুক্ত এলো, ইয়া সুকুন মিম সুকুন, অতএব পড়া যায় না দেখে আমাদের যে কোনো একটি বিলুপ্ত করবে, আমরা দুর্বল অক্ষরটাকে দুর্বল অক্ষর ইয়াটাকে বিলুপ্ত করব। দুর্বল অক্ষর ইয়াকে বিলুপ্ত করলে আমাদের চূড়ান্ত বহুবচন স্ত্রীলিঙ্গ মুদারের হলো ইউকিমনা। এটা দুই ভাবেই করা যায়। প্রথম ধাপে ওয়াও সুকুন মিম সুকুন এটাকে সরাসরি ওয়াওটাকে বিলুপ্ত করে দেওয়া যায়। আবার ওই যে ওই কায়দা মোতাবেক জেরের পরে সুকুন যুক্ত দুর্বল অক্ষর থাকলে ইয়া পরিবর্তন করে তাকে বিলুপ্ত করা যায়। তাহলে এখন হলো সেকেন্ড পার্সন, আলামতে মুজারে তা ব্যবহার করে তুকিমু, তুমি একজন পুরুষ প্রতিষ্ঠা করবে। দ্বিবচন তুকিমানি, তোমরা দুইজন পুরুষ প্রতিষ্ঠা করবে। বহুবচন তুকিমুনা, তোমরা সকল পুরুষ প্রতিষ্ঠা করবে। এবার স্ত্রীলিঙ্গ, প্রথমে এক বচন এবং একমাত্র ইয়ামাত বিশিষ্ট ক্রিয়া তুকিমিনা, তুমি একজন মহিলা প্রতিষ্ঠা করবে। দ্বিবচন তুকিমানি, তোমরা দুইজন মহিলা প্রতিষ্ঠা করবে। বহুবচন তুকিমনা, ওই ইউকিমনা যেভাবে গঠিত হয়েছে এই তুকিমনাও একইভাবে, তুকিমনা, তোমরা সকল মহিলা প্রতিষ্ঠা করবে। সেকেন্ড পার্সনের পরে এখন হলো ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম। প্রথমে এক বচন এবং আলামতে মুজারে এক বচনের আলিফ দ্বারা উকিমু পুলিঙ্গ, স্ত্রীলিঙ্গ যেহেতু একই গঠন, উকিমু আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা প্রতিষ্ঠা করব। বহুবচনে আলামতে মুজারে নুন দ্বারা নুকিমু, স্ত্রীলিঙ্গ নুকিমু, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা প্রতিষ্ঠা করব। পার্সন ওয়াইজের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে 14টি ক্রিয়া এক স্লাইডে উপস্থাপন করছি, যার প্রথম কলামে বচন ও লিঙ্গ, এবং প্রথম ধাপে এক বচন দ্বিবচন বহুবচন পুলিঙ্গ, দ্বিতীয় ধাপে এক বচন দ্বিবচন বহুবচন স্ত্রীলিঙ্গ। আমি আপনাদের উদ্দেশ্যে যেটা ওই প্রথমে গঠন করেছিলাম, ওয়াহিদ মুজাক্কার গয়েব, ইউকিমু, সে একজন পুরুষ প্রতিষ্ঠা করবে। দ্বিবচন ইউকিমানি, তারা দুইজন পুরুষ প্রতিষ্ঠা করবে। ইউকিমুনা, তারা সকল পুরুষ প্রতিষ্ঠা করবে। স্ত্রীলিঙ্গ আলামত অনুযায়ী ইয়ার জায়গায় তা ব্যবহার করে তুকিমু, সে একজন মহিলা প্রতিষ্ঠা করবে। দ্বিবচন তুকিমানি, তারা দুইজন মহিলা প্রতিষ্ঠা করবে। বহুবচন ইউকিমনা, এটা তালিল হয়ে মানে ওয়াওটা ইয়াতে পরিবর্তিত হয়ে বিলুপ্ত হয়ে মানে ইউকিমনা হচ্ছে, ইউকিমনা, তারা সকল মহিলা প্রতিষ্ঠা করবে। এখন হলো সেকেন্ড পার্সন বা হাজির, তুকিমু, তুমি একজন পুরুষ প্রতিষ্ঠা করবে। দ্বিবচন তুকিমানি, তোমরা দুইজন পুরুষ প্রতিষ্ঠা করবে। বহুবচন তুকিমুনা, তোমরা সকল পুরুষ প্রতিষ্ঠা করবে। এবার স্ত্রীলিঙ্গ, প্রথমে এক বচন এবং একমাত্র ইয়ামাত বিশিষ্ট ক্রিয়া তুকিমিনা, তুমি একজন মহিলা প্রতিষ্ঠা করবে। দ্বিবচন তুকিমানি, তোমরা দুইজন মহিলা প্রতিষ্ঠা করবে। বহুবচন তুকিমনা, তোমরা সকল মহিলা প্রতিষ্ঠা করবে। সেকেন্ড পার্সনের পরে ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, যার মুজাক্কার এবং মুয়ান্নাসের গঠন একই। প্রথমে এক বচন এবং আলামতে মুজারে এক বচনের আলিফ দ্বারা উকিমু, স্ত্রীলিঙ্গ উকিমু, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা প্রতিষ্ঠা করব।
বহুবচনে আলামতে মুজারে নুন দ্বারা, পুলিঙ্গ হচ্ছে নুকিমু, স্ত্রীলিঙ্গ নুকিমু। আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা প্রতিষ্ঠা করব। সম্মানিত ভাই ও বোনেরা, এই মুজারের 14টি ক্রিয়ার ভিতরে এই দুইটি ক্রিয়ার গঠন একই। মানে এটা হলো ওয়াহিদ মুজাক্কার হাজির, আর এটা হলো ওয়াহিদ মুয়ান্নাস হাজির। এই তুকিমু দ্বারা উদ্দেশ্য হচ্ছে অনুপস্থিত একজন মহিলাকে, যে সে একজন মহিলা প্রতিষ্ঠা করবে। আর এই তুকিমু দ্বারা উদ্দেশ্য উপস্থিত একজন পুরুষকে বলা হচ্ছে যে তুমি একজন পুরুষ প্রতিষ্ঠা করবে। এটা বাক্যের পূর্বাপর অবস্থা দেখে বোঝা যাবে এটা কি অনুপস্থিত একজন মহিলার উদ্দেশ্যে বলা হচ্ছে নাকি উপস্থিত একজন পুরুষের উদ্দেশ্যে বলা হচ্ছে, সেইভাবে আমরা তর্জমাটা করব। দ্বিতীয় আরেকটি হচ্ছে, এই তিনটি দ্বিবচন এর গঠন একই। একটি হচ্ছে তাসনিয়া মুয়ান্নাস গয়ব, তাসনিয়া মুজাক্কার হাজির, তাসনিয়া মুয়ান্নাস হাজির। এই তাসনিয়া মুয়ান্নাস গয়ব দ্বারা উদ্দেশ্য অনুপস্থিত দুইজন মহিলাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে যে তারা দুইজন মহিলা প্রতিষ্ঠা করবে। আর এই তুকি মানি দ্বারা উদ্দেশ্য হচ্ছে উপস্থিত দুইজন পুরুষকে, যে তোমরা দুইজন পুরুষ প্রতিষ্ঠা করবে। আর এই তুকি মানি দ্বারা উদ্দেশ্য হচ্ছে উপস্থিত দুইজন মহিলাকে, যে তোমরা দুজন মহিলা প্রতিষ্ঠা করবে। এখানেও একই, বাক্যের পূর্বাপর অবস্থা দেখে বোঝা যাবে এটা কি অনুপস্থিত দুইজন মহিলাকে বোঝানো হচ্ছে নাকি উপস্থিত দুইজন পুরুষ অথবা মহিলাকে বোঝাচ্ছে, সেইভাবে সেই অনুযায়ী তর্জমাটি করতে হবে। মুদারের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের আজওয়াফের আমরের গঠন উপস্থাপন করছি। আমরা জানি যে আমরের গঠন দুই প্রকার, একটা হলো সেকেন্ড পার্সন যাকে আমরা সরাসরি আদেশ করতে পারি, আর একটা হলো থার্ড পার্সন বা ফার্স্ট পার্সন যাকে সরাসরি আদেশ করা যায় না, প্রত্যাশা করা যায়। তো প্রথমে আগে সেকেন্ড পার্সনের আমর গঠন করব। তার আগে আমাদের এই আমরের ক্ষেত্রে যে কায়দাটির প্রয়োজন, ওই একই কায়দা হরকতযুক্ত আইন কালিমা এবং লাম কালিমা এর দুর্বল অক্ষর ওয়াও অথবা ইয়া এর পূর্বের অক্ষর সুকুন বিশিষ্ট হরফে সই হলে উভয়ের হরকত বদল করতে হয়। এই হলো একটি কায়দা আমরে। আরেকটি কায়দার প্রয়োজন হবে, যেটা হলো যে পাশাপাশি যদি সুকুন বিশিষ্ট দুইটা অক্ষর থাকে, তার প্রথমটা যদি দুর্বল অক্ষর থাকে আর পরেরটা যদি সই হয়, তাহলে যে প্রথমের দুর্বল অক্ষরটাকে বিলুপ্ত করতে হয়। এই কায়দাটি আমর এবং নাহিদ দুই ক্ষেত্রে ব্যবহৃত হবে। তো আমরা একটু গঠনটা দেখলে বুঝতে পারবো কিভাবে কায়দা প্রয়োগ হচ্ছে। তো প্রথমে বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের আজওয়াফের হাজিরের আমর গঠন করছি। হাজির মিনস সেকেন্ড পার্সন। আর আমরা জানি যে আমর গঠিত হয় হলো মুদারের থেকে। অতএব এখানে সেকেন্ড পার্সনের আমর গঠন করতে গেলে এখানে যে আলামতে মুজারে লাগবে, এটা সেকেন্ড পার্সনের আলামতে মুজারে তা ব্যবহার করতে হবে। আর বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের গঠন অনুযায়ী আলামতে মুজারে যেহেতু পেশ হয়, অতএব পেশযুক্ত তা, ফা কালিমায় কপের উপরে সুকুন। বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের গঠন অনুযায়ী আইন কালিমায় জের হওয়ায় আইন কালিমায় ওয়ার নিচে জের। আর লাম কালিমায় এটা তো মুদারে, অতএব মিমের উপরে পেশ দিয়ে তুক উইমু। এটা হলো সেকেন্ড পার্সনের মুজারে গঠন হইলো। এখন আমরা কি করি, সেকেন্ড পার্সনের আমর গঠন করলে আলামতে মুজারেটাকে ফেলে দিয়ে কপের উপরে সুকুন, আইন কালিমায় ওয়ার নিচে জের, লাম কালিমায় মিমের উপরে পেশ। এখন এই কফের উপরে সুকুন তো পড়া যায় না, এর জন্য একটি জবরযুক্ত হামজাতুল অসল আনতে হবে। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আপনারা একটু খেয়াল করি, আমরা যখন সুলাসি মুজাররাদের আমর তৈরি করছিলাম তখন নুন প্যাটার্নের ক্ষেত্রে হামজাতুল অসল পেশ যুক্ত আলিফ এনেছিলাম, আর বাকি 3টি প্যাটার্নের ক্ষেত্রে জের যুক্ত আলিফ এনেছিলাম। আমরা 1 নম্বর ফর্মে কখনই আমরে জবরযুক্ত আলিফ ব্যবহার করিনি। এই জবরযুক্ত আলিফটি সুলাসি মজিদ ফিয়ের কেবলমাত্র চার, মানে বাবে ইফাল বা 4 নম্বর ফর্মে ব্যবহৃত হয়। এই জন্য আর আর কোনো ফর্মে ব্যবহৃত হয় না। তাহলে খা কালিমায় সুকুন, কফ সুকুনের পূর্বে জবরযুক্ত আলিফ। আরেকটি জিনিস হলো, এই আলিফটা আনলাম, কিন্তু ওই যে আমাদের একটি কায়দা জানা আছে যে দুর্বল অক্ষর এর পূর্বের অক্ষর যদি সুকুন হয় তাহলে উভয়ের হরকত পরিবর্তন করতে হয়। এখানে আমি যদি আর একটি লাইন করে পরে পরিবর্তন দেখাতাম আপনাদের হয়তো বুঝতে আর একটু ভালো হতো, কিন্তু জিনিসগুলো খুব হয়ে যায়, জটিল হয়ে যায় বা
ছোট হয়ে যায়, এই জন্য আমি একই লাইনের ভিতরে এই পরিবর্তনগুলি দেখালাম। তাহলে ওই ওয়াও এর জের চলে আসলো কফের নিচে, আর কফের সুকুন চলে গেল ওয়াও এর উপরে। আর এইটা যেহেতু আমর, অতএব এখানে লাম কালিমায় সুকুন। দর্শক শ্রোতা ভাই বোনেরা, এখানে আপনাদের একটি কথা বলছি, এক লাইনের মধ্যে চারটি পরিবর্তন হয়েছে। এই কফের উপরে সুকুন থাকায় জবরযুক্ত হামজাতুল আসল, ওয়াও সুকুন, ওই ওয়াও এর নিচে জের, জের এবং কফের উপর সুকুন থাকায় এই এই উভয়ের হরকত পরিবর্তন, কফের নিচে জের আর ওয়ার উপরে সুকুন, আর আমরের কারণে লাম কালিমায় সুকুন। এখন আমাদের এই যে আইন কালিমে, এখন আমাদের যে দ্বিতীয় কায়দাটি আমর এবং নাহিতের ক্ষেত্রে আমাদের জন্য প্রযোজ্য, সেটা পাশাপাশি সুকুনযুক্ত দুইটি দুর্বল অক্ষরের প্রথমটি যদি দুর্বল অক্ষর হয়, তাহলে প্রথমটাকে বিলুপ্ত করতে হবে। আমাদের এখানে আমরের কারণে মিমের উপরে সুকুন, আর হরকত পরিবর্তন কারণে ওয়াও উপরে সুকুন, পাশাপাশি দুইটি সুকুন, এবং প্রথমটি দুর্বল অক্ষর হয় ওই দ্বিতীয় কায়দা মোতাবেক এই ওয়াওটাকে বিলুপ্ত করতে হবে। তাহলে আমাদের জবরযুক্ত আলিফ, কফের নিচে জের, ওয়াওটা বিলুপ্ত, মিমের উপরে সুকুন। তাহলে আমাদের ওয়াহিদ মুজাক্কার হাজির এর আমর গঠিত হইল আকিম। আমি একটু গঠনটা উপস্থাপন করছি আপনাদের সঙ্গে। মুদারের ওয়াহিদ মুজাক্কার হাজির এর মূল তুকউইমু এর আলামতে মুজারে পেশ যুক্ত তাকে বিলুপ্ত করে ফা কলিমার শুরুতে জবরযুক্ত হামজাতুল আসল এনে ফা কালিমা ও আইন কালিমার হরকত পরিবর্তনের পর লাম কালিমাকে সুকুনযুক্ত করায়, পাশাপাশি দুইটি সুকুনযুক্তের প্রথমে দুর্বল অক্ষরটাকে বিলুপ্ত করে তো কইমু থেকে আমর গঠন করা হলো আকিম। যেহেতু আল ইকামত অর্থ প্রতিষ্ঠা করা, তাই আকিমের অর্থ হলো তুমি একজন পুরুষ প্রতিষ্ঠা করো। সেকেন্ড পার্সনের পরে এখন আমি থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সনের আমর গঠন করব। থার্ড পার্সনের আলামতে মুজারে হচ্ছে ইয়া, আর ফার্স্ট পার্সনের এক বচনের আলামতে মুজারে আলিফ, বহু বচনের নুন, যে কোনো একটি দিক করলে হয়। আমি আপনাদের উদ্দেশ্যে থার্ড পার্সনের আলামতে মুজারে ইয়া ব্যবহার করে এই থার্ড আমর গঠন করছি। তা আলামতে আর বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের গঠন অনুযায়ী আলামতে মুজারে পেশ, অতএব ইয়ার উপরে পেশ, ফা কালিমা কপের উপরে সুকুন, আইন কালিমায় বাবে ইফালের বা 4 নম্বর ফর্মের জের হয় ওয়াও এর নিচে জের, আর এটা যেহেতু মুদারে অতএব লাম কালিমা মিমের উপরে পেশ, ইউক উইমু। এইটাই হলো থার্ড পার্সনের মুদারে। এর থেকে এখন আমি আমর গ্রহণ করব। প্রথমে ওই যে প্রথম কায়দাটি ব্যবহার, যেটা হলো হরকত বিশিষ্ট দুর্বল অক্ষর, তার পূর্বের অক্ষরে হরফের সহি শকুন হইলে উভয়ের হরকত পরিবর্তন, অতএব ওয়াওয়ের জের চলে আসবে কফের ইসে, আর কফের শকুন চলে যাবে ওয়াওয়ের উপরে। তাহলে প্রথমে আগে এইটা পরিবর্তন করে আমাদের হইল কফের নিচে জের, ওয়াওয়ের উপরে শকুন, আর মিমের উপরে তো মুজারের কারণে পেশ থেকেই যাবে। এইবার আমাদের আমর গঠন করতে গেলে আমরা জানি যে সেকেন্ড পার্সনে যেখানে আলামতে মুজারে বিলুপ্ত করতে হয়, থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সনে আলামতে মুজারে বিলুপ্ত করতে হয় না। তাহলে এই বিলুপ্ত না করে এর পূর্বে একটা আমরের লি যুক্ত করতে হবে। লি, ইয়া যুক্ত, ইয়ার উপরে পেশ, ফা কালিমা কপের নিচে জের, ওয়ার উপরে সুকুন। আর যেহেতু লি, আমরের লি ব্যবহার করে আমর গঠন করছি, অতএব আমরের নিয়ম অনুযায়ী লাম কালিমায় সুকুন হবে। এই লাম কালিমায় মিমের উপরে সুকুন দেওয়ায় শেষ অক্ষরের পাশাপাশি দুইটি সুকুন যুক্ত অক্ষর হলো মিমের উপরে সুকুন, আর ওই ফা কালিমার সুকুন পরিবর্তিত হয়ে ওয়ার উপরে সুকুন। তাহলে আমরা যে কায়দাটি দেখলাম যে পাশাপাশি সুকুন যুক্ত দুইটি অক্ষর হলে প্রথমটি যদি দুর্বল অক্ষর হয় তাহলে প্রথমটিকে বিলুপ্ত করতে হয়। তাহলে এই প্রথম দুর্বল অক্ষরটি বিলুপ্ত করলে আমাদের আমর থার্ড পার্সনের আমর হবে লি ইউ কিম। লি ইউ কিম। আমি একটু আমাদের সামনে গঠনটা উপস্থাপন করছি। মুজারের ওয়াহিদ মুজাক্কার হাজির এর মূল ইউ, ইউক কে উইমু এর ফা কালিমা এবং আইন কালিমা এর হরকত পরিবর্তনের পর আলামতে মুজারে পেশ যুক্ত তাকে বিলুপ্ত না করে তার পূর্বে আমরের লি যোগ করে ও লাম কালিমাকে সুকুন যুক্ত করায়
পাশাপাশি দুইটা সুকুন যুক্ত অক্ষরের প্রথমটি দুর্বল অক্ষর বিলুপ্ত, প্রথমটি দুর্বল অক্ষর হয়, তা বিলুপ্ত করে ইউক উইমু থেকে আমর গঠন করা হলো লি ইউক, লি ইউকিম, লি ইউকিম। সে একজন পুরুষ যেন প্রতিষ্ঠা করে। যেহেতু থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সনকে সরাসরি আদেশ করা যায় না, প্রত্যাশা করা যায়, এই জন্য তর্জমায় যেন কথাটি ব্যবহার হয়েছে। সে একজন পুরুষ যেন প্রতিষ্ঠা করে। এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের আজওয়াফের আমরের রূপান্তরগুলি উপস্থাপন করছি। বরাবরের মতো প্রথমে থার্ড পার্সন বা গয়েব এবং প্রথম কলামে বচন, এক বচন, দ্বিবচন, বহুবচন। তাহলে আমি দুইটি আমর গঠন করেছিলাম। প্রথমটি ছিল সেকেন্ড পার্সনের হাকিম, আর পরেরটি হচ্ছে থার্ড পার্সনের ওয়াহিদ মুজাক্কার গয়েব, লি ইউকিম। তাহলে এখানে ওয়াহিদ মুজাক্কার গয়েব হবে লি ইউকিম, সে একজন পুরুষ যেন প্রতিষ্ঠা করে। দ্বিবচনে আলিফ মাদ করে হবে লিউকিমা, তারা দুইজন পুরুষ যেন প্রতিষ্ঠা করে। সম্মানিত ভাই বোনেরা, এখানে দুইটি পরিবর্তন। এক বচনে যে দুর্বল অক্ষর ওয়াও ছিল সেটি বিলুপ্ত হয়ে গিয়েছে, কিন্তু দ্বিবচনে ওই ওয়াওটি পরিবর্তিত ইয়া হয়ে আবার চলে এসেছে। কেন হলো? এ হলো এক। আর 2 নম্বর হলো মুজারেতে যেখানে ছিল ইউকি মুন, ইউকি মানি, এই মাদের পরের নুনটা বিলুপ্ত হয়ে গেছে। এই আমর এবং নাহিতে 7টি জায়গায় মাদের পরের নুনগুলি বিলুপ্ত হয়ে যায়, যেটা আমি 14টি ক্রিয়া যখন এক স্লাইডে দেখাবো তখন আমি আপনাদেরকে দেখাবো অন্যান্য ক্রিয়ার মতো। এখন লিউকিমা কিভাবে গঠিত হলো সেটা একটা আপনাদের সামনে উপস্থাপন করছি। 4 নম্বর বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের মূল সবল ক্রিয়া ছিল লিউসলিমা, ছিল লিউসলিম, লিউসলিমা। এই ওজনে আমাদের তৈরি করতে হবে মাজদার আল ইকামাতু এর মূল অক্ষর কফ ওয়াও মিম দ্বারা। তাহলে প্রথমে আমাদের মানে গঠন হবে লিউক উইমা, লিউক উইমা। ওয়াও দুর্বল অক্ষর, হরকত বিশিষ্ট, তার পূর্বের অক্ষরে সুকুন, অতএব পরস্পর হরকত ইন্টারচেঞ্জ করে ওয়াও এর জের চলে যাবে কফের নিচে আর কফের সুকুন আসবে ওয়াও। এই আশায় জেরের পরে আমাদের আরেকটি কায়দা পড়েছিলাম যে জেরের পরে ইয়ে থাকলে, আহ সুকুনযুক্ত দুর্বল অক্ষর থাকলে ওইটা ইয়া দ্বারা পরিবর্তন করতে হয়। তাহলে ওয়াওটাকে ইয়া দ্বারা পরিবর্তন করব। ওয়াওটাকে ইয়া দ্বারা পরিবর্তন করায় আমাদের এই ইয়েটা হইলো লিউ কি মা। এখানে আর পরিবর্তন নাই। লিউ কি মা, তারা দুইজন পুরুষ যেন প্রতিষ্ঠা করে। বহুবচনে কি হবে? লিউ কি মু, এখানেও একইভাবে ইয়া আসবে। আর বহুবচনে তো ইয়া ছিল, ওয়াও মা ছিল। তাহলে লিউ কি মু, তারা সকল পুরুষ প্রতিষ্ঠা, ও যেন প্রতিষ্ঠা করে, তারা সকল পুরুষ যেন প্রতিষ্ঠা করে। এখন হইলো স্ত্রীলিঙ্গ, প্রথমে এক বচন আলামতে মুজারে ইয়ার জায়গায় তা ব্যবহার করে লিতুকিম, সে একজন মহিলা যেন প্রতিষ্ঠা করে। দ্বিবচনে লিতুকিমা, তারা দুইজন মহিলা যেন প্রতিষ্ঠা করে। বহুবচনে লিউকিমনা, আমরা ওই যে প্রথমে মাজিতে যেভাবে দেখিয়েছিলাম ইউকিমনা, সেই একইভাবে এটাও, শুধু এটাও আরেকটা জিনিস হলো এটা একটা মাবনি। আমরা জানি 14টি ক্রিয়ার মধ্যে 2টা হচ্ছে মাবনি, যার মধ্যে কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ মুজারেতে এটা ছিল ইউকিমনা, আমরা তা পরিবর্তন করে গঠন দেখিয়েছিলাম, ইয়াটা বিলুপ্ত হয়ে গিয়েছিল, তাই ইউকিমনা শুরুতে লি যুক্ত করে এটা হবে লি ইউকিমনা। তারপরেও আমি আপনাদেরকে কিভাবে এটা হলো সেটা একটু দেখাচ্ছি। আমাদের বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের মূল ইয়েটা সবল ক্রিয়া ছিল লি ইউসলিমনা। এই ওজনে আমাদের আল ইকামাতু এর মূল অক্ষর কফ ওয়াও মিম দ্বারা মানে আমর গঠন করতে হবে লি ইউক উইমনা, লি ইউক উইমনা। ওয়াও দুর্বল অক্ষর হরকত বিষ্ট, তার পূর্বের অক্ষরে সুকুন, অতএব ওয়াও এর হরকত কফের উপরে আর কফের সুকুন ওয়াও এর কাছে গিয়ে পরিবর্তিত হলে
প্রথম ধাপে এসে পরিবর্তন হয়ে হবে লি ইউ, লি ইউ কি, কিউ পড়া যাচ্ছে না, জেরের পরে ইয়ার উপরে সুকুন। তাহলে এখানেই আপনার ওয়াও সুকুন মিম সুকুন পাশাপাশি দুই সুকুন, আহ, এটা বিলুপ্ত করা, ওয়াওটাকে দুর্বল অক্ষর বিলুপ্ত করে গঠন করা যায়। অথবা জেরের পরে দুর্বল অক্ষর ওয়াও সুকুন, অতএব এইটাকে ওই যে দ্বিতীয় কায়দা মোতাবেক আমাদের মুজারের ইয়া দ্বারা ওটাকে ইয়া দ্বারা পরিবর্তন করা যায়। তাহলে ইয়া সুকুন মিম সুকুন পাশাপাশি হতে দুই সুকুনের যে কোনো একটি বাতিল করতে হবে। ইয়াটা যেহেতু দুর্বল অক্ষর, অতএব ইয়াটাকে বিলুপ্ত করে আমাদের চূড়ান্ত ক্রিয়া হবে লি ইউ কিম না। অতএব প্রথম ধাপেও বিলুপ্ত করা যায় ওয়াও সুকুন মিম সুকুনের ক্ষেত্রে ওয়াওকে বিলুপ্ত করে, আর দ্বিতীয় ধাপে ওয়াওকে পরিবর্তিত করে ইয়া সুকুন করে বিলুপ্ত করা যায়। তাহলে আমাদের হলো লি ইউ কিম না, তারা সকল মহিলা যেন প্রতিষ্ঠা করে। এখন হলো সেকেন্ড পার্সন বা হাজির, যেটা আমরা আলামতে মুজারে বিলুপ্ত করে গঠন করেছিলাম আকিম, তুমি একজন পুরুষ প্রতিষ্ঠা করো। যেহেতু সেকেন্ড পার্সন সরাসরি আদেশ করা যায়। দ্বিবচনে কি হবে, এখানে আবার ইয়াটা চলে আসবে আকিমা, যেটা থার্ড পার্সন দেখিয়েছিলাম ওই একইভাবে আকিমা, তোমরা দুইজন পুরুষ প্রতিষ্ঠা করো। বহুবচন আকিমু, তোমরা সকল পুরুষ প্রতিষ্ঠা করো। এবার সেকেন্ড পার্সন, প্রথমে এক বচন একমাত্র ইয়ামাত থেকে গঠিত আমর আকিমি, তুমি একজন মহিলা প্রতিষ্ঠা করো। দ্বিবচন আকিমা, তোমরা দুইজন মহিলা প্রতিষ্ঠা করো। বহুবচন দ্বিতীয় মাবনি আকিমনা, তোমরা সকল মহিলা প্রতিষ্ঠা করো। সেকেন্ড পার্সনের পরে এখন হলো ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম। আলামতে মুজারে এক বচনের জন্য আলিফ ব্যবহার করে হবে লি উকিম, পুলিঙ্গ স্ত্রীলিঙ্গ লি উকিম, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা যেন প্রতিষ্ঠা করি। বহুবচনে আলামতে মুজারে নুন ব্যবহার করে লি নুকিম, পুলিঙ্গ স্ত্রীলিঙ্গ লি নুকিম, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা যেন প্রতিষ্ঠা করি। পার্সন ওয়াইজের পরে এখন আমি এক স্লাইডে 14টি ক্রিয়া উপস্থাপন করছি, যার প্রথম কলমে বচন ও লিঙ্গ, এবং প্রথম ধাপে এক বচন দ্বিবচন বহুবচন পুলিঙ্গ, দ্বিতীয় ধাপে এক বচন দ্বিবচন বহুবচন স্ত্রীলিঙ্গ। তাহলে প্রথমে হলো থার্ড পার্সন বা গয়েব, এবং প্রথম ক্রিয়া হচ্ছে ওয়াহিদ মুজাক্কার গয়েব। লি ইউকিম, সে একজন পুরুষ যেন প্রতিষ্ঠা করে। দ্বিবচন লি ইউকিমা, তারা দুইজন পুরুষ যেন প্রতিষ্ঠা করে। বহুবচন লি ইউকিমু, তারা সকল পুরুষ যেন প্রতিষ্ঠা করে। এবার স্ত্রীলিঙ্গ আলামতে মুজারে ইয়ার জায়গায় তা ব্যবহার করে লি তুকিম, সে একজন মহিলা যেন প্রতিষ্ঠা করে। দ্বিবচনে লি তুকিমা, তারা দুইজন মহিলা যেন প্রতিষ্ঠা করে। বহুবচন লি ইউকিম না, প্রথম মাবনি 14টি ক্রিয়ার যে মুজারেতে ছিল ইউকিম না, সেটা কোনরূপ পরিবর্তিত না হয়ে শুরুতে লি যুক্ত করে আমল করেছে লি ইউকিম না, তারা সকল মহিলা যেন প্রতিষ্ঠা করে। এখন হলো হাজির, যেটা আলামতে মুজারে বিলুপ্ত করে গঠিত হয়েছিল আকিম, তুমি একজন পুরুষ প্রতিষ্ঠা করো। দ্বিবচন আকি আকিমা, তোমরা দুইজন পুরুষ প্রতিষ্ঠা করো। বহুবচন আকিমু, তোমরা সকল পুরুষ প্রতিষ্ঠা করো। এবার স্ত্রীলিঙ্গ প্রথমে এক বচন এবং একমাত্র ইয়ামার থেকে গঠিত আমর আকিমি, আমি তুমি একজন মহিলা প্রতিষ্ঠা করো। দ্বিবচন আকিমা, তোমরা দুইজন মহিলা প্রতিষ্ঠা করো। বহুবচন এবং দ্বিতীয় মাবনি আকিম না, তোমরা সকল মহিলা প্রতিষ্ঠা করো। সেকেন্ড পার্সনের পরে এখন ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম। প্রথমে এক বচন, এক বচনের আলামতে মুজারে আলিফ ব্যবহার করে লি উকিম, স্ত্রীলিঙ্গও একই লি উকিম, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা যেন প্রতিষ্ঠা করি। বহুবচনে আলামতে মুজারে নুন ব্যবহার করে লি নুকিম, স্ত্রীলিঙ্গ লি নুকিম, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা যেন প্রতিষ্ঠা করি। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা,
আমর এবং নাহির ক্ষেত্রে যে তিনটি জিনিস আপনাদেরকে প্রতিটি ক্রিয়ার ক্ষেত্রে দেখলাম, এখানেও সেটা দেখাচ্ছি। প্রথম ধাপে এই পাঁচটি ক্রিয়া, যার লাম কালিমাকে সুকুন দিয়ে আমর এবং নাহি উভয়টা গঠন করতে হয়: ওয়াহিদ মুজাক্কার গয়েব, ওয়াহিদ মুয়ান্নাস গয়েব, ওয়াহিদ মুজাক্কার হাজির, ওয়াহিদ মুতাকাল্লিম, আর জমা মুতাকাল্লিম। এই পাঁচটি ক্রিয়া লাম কালিমাতে সুকুন দিয়ে আমর এবং নাহি গঠন করতে হয়। দ্বিতীয় ধাপে 7টি ক্রিয়া: তাসনিয়া মুজাক্কার গয়েব, জমা মুজাক্কার গয়েব, তাসনিয়া মুয়ান্নাস গয়েব, তাসনিয়া মুজাক্কার হাজির, জমা মুজাক্কার হাজির, একমাত্র ওয়াহিদ মুয়ান্নাস হাজির, আর তাসনিয়া মুয়ান্নাস হাজির। এই 7টি ক্রিয়ার কোনো না কোনো ক্রিয়ার ক্ষেত্রে মাদের পরে নুন ছিল, হয় আলিফ মাদের পরে নুন, অথবা ওয়া মাদের পরে নুন, অথবা ইয়া মাদের পরে নুন। এই আমর এবং নাহিতে এই আহ, মাদের পরে নুনগুলি বিলুপ্ত হয়ে যায়। পূর্বে দেখালাম সুকুনযুক্ত 5টি ক্রিয়া, আর এই মাদের পরে বিলুপ্তকৃত নুনওয়ালা 7টি ক্রিয়া, এই 7 5 12টি, আর বাকি থাকলো 14টি। এই দুটি হচ্ছে মাবনি, যার মধ্যে কোনো পরিবর্তন হয় না। একটা হলো জমা মুয়ান্নাস গয়েব আর জমা মুয়ান্নাস হাজির। এই এই মোট 14টি ক্রিয়া আমরের পরে। এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের আজওয়াবের নাহিয়ের গঠন উপস্থাপন করছি। প্রথমে ওই মাদি মুদারে আমরে যে কায়দাটি ব্যবহার হচ্ছে, সে নাহিতেও সেই একই কায়দা: হরকতযুক্ত আইন কালিমা এবং লাম কালিমার দুর্বল অক্ষর ওয়াও অথবা ইয়ার পূর্বের অক্ষর সুকুন বিশিষ্ট হরফে সই হলে উভয়ের হরকত বদল করতে হবে। এই একটি কায়দা নাহিতে ব্যবহৃত হবে। আর একটি কায়দা যেটা হলো আমরে ব্যবহৃত হয়েছে, যেটা পাশাপাশি সুকুন বিশিষ্ট দুইটি অক্ষরের প্রথমটি যদি দুর্বল অক্ষর হয় এবং দ্বিতীয়টি হরফে সই হলে প্রথম সুকুন বিশিষ্ট দুর্বল অক্ষর বিলুপ্ত করতে হয়। আরেকটি জিনিস হলো, প্রথম হলো নাহি গঠিত হয় মুদারি থেকে। আর আমর যেহেতু আমরের গঠন দুই প্রকার, কিন্তু নাহিতে সব একই রকম গঠন, এখানে কোনো আলামতে মুজারি বিলুপ্ত করতে হয় না। তার শুরুতে নাহিয়ে লা যুক্ত করা হয়। আমরা একটু গঠনটা দেখি। আলামতে মুজারে ফা কালিমা আইন কালিমা, যেহেতু স- আহ, সবগুলি সেই গঠন একই রকম, থার্ড পার্সন, সেকেন্ড পার্সন, ফার্স্ট পার্সন, অতএব যে কোনো একটি আলামতে মুজারে দিয়ে গঠন করলে হয়। আমি আপনাদের উদ্দেশ্যে সেকেন্ড পার্সনের আলামতে মুজারে তা ব্যবহার করে গঠন করছি। তো বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের গঠন অনুযায়ী আলামতে মুজারে যেহেতু পেশ হবে, অতএব তায়ের উপরে পেশ, ফা কালিমা কপের উপরে সুকুন। বাবে ইফাল বা 4 নম্বর গঠন অনুযায়ী আইন কালিমায় জের হয়, অতএব আইন কালিমার ওয়ার নিচে জের। আর এটা যেহেতু মুদারে, অতএব লাম কালিমা মিমের উপরে পেশ দিয়ে এটা সেকেন্ড পার্সনের মুদারে গঠিত হলো। এখন আমাদের ওই যে প্রথম কায়দা, যেটা হলো হরকত বিশিষ্ট দুর্বল অক্ষর তার পূর্বের অক্ষরে সুকুন বিশিষ্ট হরফে সই থাকলে উভয়ের হরকত পরিবর্তিত হয়। তাহলে ওয়ার জের চলে যাবে কফের নিচে, আর কফের সুকুন আসবে ওয়ার উপরে। তাহলে প্রথম পরিবর্তনটা আমরা, কফের নিচে জের আসলো আর কফের সুকুন ওয়ার উপরে চলে গেল, মিমের উপরে পেশ। এখন আমরা ওই নাহি গঠন করতে গেলে আলামতে মুজারে বিলুপ্ত না করে তার পূর্বে নাহিয়ে লা আনতে হয়। লা, আলামতে মুজারে তায়ের উপরে পেশ, কফের নিচে জের, ওয়াও সুকুন। আর এইটা যেহেতু আমরা নাহি গঠন করছি, আমরা জানি আমর এবং নাহি লাম কালিমাতে সুকুন দিতে হয়, অতএব মিমের উপরে সুকুন। এই মিমের উপরে সুকুন দেওয়াতে এখন ওই যে দ্বিতীয় যে কায়দাটি আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম, সেই কায়দাটির প্রয়োগ হবে, যে পাশাপাশি সুকুন বিশিষ্ট দুইটি অক্ষরের প্রথমটা যদি দুর্বল অক্ষর হয় তাহলে প্রথমটিকে বিলুপ্ত করতে হয়। সেই কায়দা মোতাবেক আমাদের ওয়াওটা বিলুপ্ত হয়ে আমাদের সেকেন্ড পার্সনের নাহি গঠিত হবে লা তু কিম, লা তু কিম। আমি একটু আপনাদের সামনে গঠনটা উপস্থাপন করছি। মুদারের ওয়াহিদ মুজাক্কার হাজির এর মূল তুক উইমু এর ফা কালিমা এবং আইন কালিমা এর হরকত পরিবর্তনের পর আলামতে মুজারে পেশযুক্ত তাকে বিলুপ্ত না করে তার পূর্বে নাহিয়ে লা যোগ করে ও লাম কালিমাতে সুকুনযুক্ত করায় পাশাপাশি সুকুনযুক্ত দুইটি অক্ষরের প্রথমটি দুর্বল অক্ষর, প্রথম দুর্বল অক্ষরটাকে বিলুপ্ত করে তুক উইমু থেকে নাহি গঠন করা হয়েছে লা তুকিম।
যেহেতু মাসদার আল ইকামাতুর অর্থ প্রতিষ্ঠা করা, অতএব লা তুকিম, তুমি একজন পুরুষ প্রতিষ্ঠা করো না। সেকেন্ড পার্সনকে যেভাবে সরাসরি আদেশ করা যায় সেভাবে নিষেধ করা যায়, তুমি একজন পুরুষ প্রতিষ্ঠা করো না। এখন আমি আপনাদের উদ্দেশ্যে এই বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের আজওয়াফের নাহিয়ের রূপান্তরগুলি উপস্থাপন করছি। প্রথমে থার্ড পার্সন বা গয়েব এবং প্রথম কলবে বচন, এক বচন, দ্বিবচন, বহুবচন। আমি আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম সেকেন্ড পার্সনের নাহি আলামতে মুজারে তা ব্যবহার করে, কিন্তু এখানে যেহেতু থার্ড পার্সন দিয়ে শুরু, অতএব তায়ের জায়গায় আলামতে মুজারে ইয়া দ্বারা থার্ড পার্সন হবে লা ইউকিম, সে একজন পুরুষ যেন প্রতিষ্ঠা না করে। যেহেতু থার্ড পার্সন সরাসরি নিষেধ করা যায় না, প্রত্যাশা করতে যায়, এই জন্য যেন কথাটি এসেছে। দ্বিবচনে লা ইউকিমা, তারা দুইজন পুরুষ যেন প্রতিষ্ঠা না করে। এখানে ওই এক বচনে যেটা ইয়াটা বিলুপ্ত হয়েছিল, দ্বিবচনে ইয়াটা আবার চলে আসলো। আমি যদিও আমরে দেখিয়েছি, আবার নাহিতেও দেখাচ্ছি যে কিভাবে আসলো। আমাদের 4 নম্বর ফর্মের মূলটা ছিল লা ইউসলিমা, এই ওজনে আমাদের তৈরি করতে হবে মাজদার আল ইকামাতু এর কফ ওয়াও মিম দ্বারা। তাহলে আমাদের প্রথম মূল হবে লা ইউক উইমা, লা ইউক উইমা। ওয়াও দুর্বল অক্ষর, হরকত দৃষ্ট, তার পূর্বের অক্ষরের সুকুন, অতএব পরস্পর হরকত ইন্টারচেঞ্জ করে ওয়াও এর জের চলে যাবে কফের নিচে, আর ওয়াও এর সুকুন আসবে কফের উপরে। আমাদের দ্বিতীয় কায়দাটি যেটা ছিল যে পাশাপাশি, যদি না পাশাপাশি না, ওই প্রথমে আমরা করেছিলাম যে জেরের পরে সুকুন যুক্ত দুর্বল অক্ষর থাকলে ইয়া দ্বারা পরিবর্তন হয়। একটি কায়দার মধ্যে 3টি কায়দা একসঙ্গে ছিল। এখানে যেহেতু জেরের পরে ওয়াও সুকুন আছে, অতএব এই ওয়াও সুকুনটাকে আহ ইয়া দ্বারা পরিবর্তন করব। তাহলে লা ইউকিমা, তারা দুইজন পুরুষ যেন প্রতিষ্ঠা না করে। বহুবচনে কি হবে? লা ইউকিমু, তারা সকল পুরুষ যেন প্রতিষ্ঠা না করে। স্ত্রীলিঙ্গ আলামতে মুজারে ইয়ার জায়গায় তা ব্যবহার করে লা তুকিম, সে একজন মহিলা যেন প্রতিষ্ঠা না করে। দ্বিবচনে লা তুকিমু, তুকিমা, তারা দুইজন মহিলা যেন প্রতিষ্ঠা না করে। বহুবচন এটা হলো এই প্রথম মাবনির থেকে গঠিত নাহি, লা ইউকিমনা, লা ইউকিমনা, তারা সকল মহিলা যেন প্রতিষ্ঠা না করে। এইবার হলো সেকেন্ড পার্সনের নাহি, যেটা আমি আপনাদের সামনে ইউকিমনাটা কিভাবে হলো এটা তো আগেও দেখিয়েছি, আবারও দেখাচ্ছি। লা ইউসলিমনা, এই ওজনে আমাদের তৈরি করতে হবে কফ ওয়া মিম দ্বারা, এই আল ইকামাতু মাজদারের মূল অক্ষর কফ ওয়া মিম দ্বারা। তাহলে হবে কি? লা ইউকউইমনা, এখানে ওয়াও দুর্বল অক্ষর হরকত দৃষ্ট, তার পূর্বের অক্ষরে সুকুন, অতএব পরস্পর হরকত ইন্টারচেঞ্জ করে ওয়াও এর জের চলে যাবে কফের নিচে, কফের সুকুন আসবে ওয়াও এর উপরে। তাহলে এখানে ওয়াও সুকুন মিম সুকুন পাশাপাশি দুই সুকুন, অতএব দুর্বল অক্ষর ওয়াওকে বিলুপ্ত করেই গঠন করা যায়। আবার আর একটি হলো জেরের পরে ওয়াও সুকুন, এটা না করে ওই যে পূর্বে যেভাবে করলাম ওয়াও, জেরের পরে ওয়াওটাকে ইয়া দ্বারা পরিবর্তন করে ইয়া সুকুন মিম সুকুন পাশাপাশি দুই সুকুনের ইয়াটাকে বিলুপ্ত করে আমাদের চূড়ান্ত আহ দ্বিবচন নাহি হলো লাই, দ্বিবচন না, এটা তো বহুবচন। বহুবচন নাহি লা ইউকিমনা, তারা সকল মহিলা যেন প্রতিষ্ঠা না করে। থার্ড পার্সনের পরে এবার সেকেন্ড পার্সন বা হাজির, যেটা আমরা গঠন করেছিলাম আলামতে মুজারে তা দ্বারা। লা তুকিম, তুমি একজন পুরুষ প্রতিষ্ঠা করো না। দ্বিবচনে আবার ইয়া চলে আসবে লা তুকিমা, তোমরা দুইজন পুরুষ প্রতিষ্ঠা করো না। বহুবচনে লা তুকিমু, তোমরা সকল পুরুষ প্রতিষ্ঠা করো না। স্ত্রীলিঙ্গ প্রথমে এক বচন, একমাত্র ইয়ামার থেকে গঠিত নাহি, লা তুকিমি, তুমি একজন মহিলা প্রতিষ্ঠা করো না। দ্বিবচনে লা তুকিমা, তোমরা দুইজন মহিলা প্রতিষ্ঠা করো না। বহুবচন মাবনি থেকে গঠিত নাহি, লা তুকিমনা, তোমরা সকল মহিলা প্রতিষ্ঠা করো না। সেকেন্ড পার্সনের পরে এবার হলো ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম। প্রথমে এক বচন আলামতে মুজারে আলিফ দ্বারা লা উকিম,
পুলিঙ্গ, স্ত্রীলিঙ্গ একই, লা উকিম, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা যেন প্রতিষ্ঠা না করি। বহুবচনে আলামতে মুজারে নুন ব্যবহার করে, লা নুকিম, স্ত্রীলিঙ্গ, লা নুকিম, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা যেন প্রতিষ্ঠা না করি। পার্সন ওয়াইজের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে এক স্লাইডে 14টি ক্রিয়া উপস্থাপন করছি, যার প্রথম কলামে বচন ও লিঙ্গ, এবং প্রথম ধাপে এক বচন, দ্বিবচন, বহুবচন পুলিঙ্গ, এবং দ্বিতীয় ধাপে এক বচন, দ্বিবচন, বহুবচন স্ত্রীলিঙ্গ। তাহলে থার্ড পার্সনের আমরা নাহি গঠন করেছিলাম আহ লা ইউকিম, সে একজন পুরুষ যেন প্রতিষ্ঠা না করে। দ্বিবচন লা ইউকিমা, তারা দুইজন পুরুষ যেন প্রতিষ্ঠা না করে। বহুবচন লা ইউকিমু, তারা সকল পুরুষ যেন প্রতিষ্ঠা না করে। এবার স্ত্রীলিঙ্গ আলামতে মুজারে ইয়ার জায়গায় তা ব্যবহার করে, লা তুকিম, সে একজন মহিলা যেন প্রতিষ্ঠা না করে। দ্বিবচন লা তুকিমা, তারা দুইজন মহিলা যেন প্রতিষ্ঠা না করে। বহুবচন প্রথম মাবনি লা ইউকিমনা, তারা সকল মহিলা যেন প্রতিষ্ঠা না করে। থার্ড পার্সন বা গয়েবের পরে এখন সেকেন্ড পার্সন বা হাজির। প্রথমে ওয়াহিদ মুজাক্কার হাজির, লা তুকিম, তুমি একজন পুরুষ প্রতিষ্ঠা করো না। দ্বিবচন লা তুকিমা, তোমরা দুইজন পুরুষ প্রতিষ্ঠা করো না। বহুবচন লা তুকিমু, তোমরা সকল পুরুষ প্রতিষ্ঠা করো না। এখন হলো স্ত্রীলিঙ্গ, প্রথমে এক বচন, একমাত্র ইয়া আমার থেকে গঠিত নাহি, লা তুকিমি, তুমি একজন মহিলা প্রতিষ্ঠা করো না। দ্বিবচন লা তুকিমা, তোমরা দুইজন মহিলা প্রতিষ্ঠা করো না। বহুবচন এবং দ্বিতীয় মাবনি লা তুকিমনা, তোমরা সকল মহিলা প্রতিষ্ঠা করো না। সেকেন্ড পার্সন বা হাজিরের পরে এখন হলো ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম। আলামতে মুজারে এক বচনের আলিফ ব্যবহার করে, লা উকিম, স্ত্রীলিঙ্গ লা উকিম, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা যেন প্রতিষ্ঠা না করি। বহুবচনে আলামতে মুজারে নুন ব্যবহার করে, লা নুকিম, স্ত্রীলিঙ্গ লা নুকিম, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা যেন প্রতিষ্ঠা না করি। নাহির পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের আজওয়াফের ইসমে ফাইলের গঠন উপস্থাপন করছি। আমরা জানি যে সোলাসি মজিদ ফিয়ের ইসমে ফাইল এবং ইসমে মাফুল উভয়টি আলামতে মুজারে থেকে গঠিত হয়। এবং এবং তার পূর্বে আমাদের কায়দা, যে কায়দাটি এই পর্যন্ত ব্যবহৃত হয়েছে, হরকতযুক্ত আইন কালিমা এবং লাম কালিমায় দুর্বল অক্ষর ওয়াও অথবা ইয়ার পূর্বের অক্ষর সুকুন বিশিষ্ট হরফ হইলে উভয়ের হরকত পরিবর্তন করতে হবে। আর আরেকটি কায়দা যেটা হইলো ওই যে যে কায়দাটি আমরা পড়েছিলাম যে সহজতর পাঠের জন্য এদের 3টি কায়দা একসঙ্গে করা: জবরযুক্ত হরফের পর সুকুন যুক্ত দুর্বল অক্ষরকে আলিফ দ্বারা, 2 নম্বর হইলো জের যুক্ত হরফের পর সুকুন যুক্ত দুর্বল অক্ষরকে ইয়া দ্বারা, 3 নম্বর পেশ যুক্ত হরফের পর সুকুন যুক্ত দুর্বল অক্ষর ওয়াও দ্বারা পরিবর্তন। আমাদের এখানে দ্বিতীয়টি কায়দাটি লাগবে। অতএব এখন আমরা ইসমে ফাইল গঠন করতে যাচ্ছি। বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের আজওয়াফের ইসমে ফাইল আমাদের আলামতে মুজারে থেকে গঠিত, মুজারে থেকে গঠিত করতে হবে। অতএব মুজারে গঠন করতে গেলে আলামতে মুজারে লাগবে, এবং আলামতে মুজারে 4টার যে কোনো একটি ব্যবহার করলেই হয়। আমি থার্ড পার্সনের ইয়া ব্যবহার করেছি, এবং বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের গঠন অনুযায়ী আলামতে মুজারে হবে পেশ যুক্ত। তাহলে ইয়া পেশ যুক্ত, ফা কালিমা কফের উপরে সুকুন, আইন কালিমা ওয়াওয়ের নিচে জের, এটা হলো বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের গঠন অনুযায়ী আইন কালিমা জের, আর মুদারের কারণে লাম কালিমাতে পেশ। এখন ইসমে ফাইল গঠন করতে গেলে আমাদের এখানে ইয়াটাকে আলামতে মুজারে পেশ বিলুপ্ত করে এখানে একটা মিমে মারফু অর্থাৎ পেশ বিশিষ্ট মিম আনতে হবে। ফা কালিমায় সুকুন। এখন সোলাসি মজিদ ফিয়ের ইসমে ফাইলের আইন কালিমায় হয় জের, আর ইসমে মাফুলের আইন কালিমায় হলে জবর। তাহলে এখানে এমনি বাবে ইফালের আইন কালিমা অনুযায়ী আইন কালিমায় জের আছে, তাহলে এই জেরের মধ্যে আর কোনো পরিবর্তন হবে না। আর এইটা যেহেতু এস এম, অতএব এস এম এর লাম কালিমায় 2 পেশ হবে। মাদিতে যেখানে লাম কালিমায় জবর, মুজারিতে লাম কালিমায় পেশ, আমর নাহিতে লাম কালিমায় সুকুন, ইসমে ফাইল এবং ইসমে মাফুলে লাম কালিমাতে 2 পেশ করতে, তাহলে মিমির উপরে 2 পেশ। এখন আমি যে 2টি কায়দা দেখিয়েছিলাম আপনাদেরকে, যে হরকত বিশিষ্ট
হরকত বিশিষ্ট দুর্বল অক্ষরের পূর্বের অক্ষরে যদি সুকুন হয় তাহলে উভয়ের হরকত পরস্পর আহ, পরিবর্তন করতে হয়। তাহলে ওয়াও এর সুকুন যাবে ওয়াওর উপরে, কফের সুকুন যাবে ওয়াওর উপরে, আর ওয়াওয়ের জের আসবে কফের নিচে। তাহলে প্রথম ধাপে পরিবর্তন করে হলো মিমের উপরে পেশ, কফের নিচে জের, ওয়াওয়ের উপরে সুকুন, আর মিমের উপরে দুই পেশ। আরেকটি যেটা আমি আপনাদেরকে কায়দা উপস্থাপন করেছিলাম যে তিনটি কায়দা একসঙ্গে, তার দ্বিতীয় অংশ ছিল যে জেরের পরে দুর্বল অক্ষর যদি সুকুন যুক্ত হয়, এখানে কফ হইলো এখন জের বিশিষ্ট, তার পরের অক্ষর সুকুন যুক্ত দুর্বল অক্ষর ওয়াও, তাহলে ইয়া ব্যতীত অন্য অক্ষর হইলে ওই ওয়াওকে বিলুপ্ত করে এখানে ইয়া আনতে হবে। তাহলে চূড়ান্ত পরিবর্তিত হয়ে আসবে মিমের উপরে পেশ, কফের নিচে জের, ওয়াও সুকুনের পরিবর্তে ইয়া সুকুন, আর মিমের উপরে দুই পেশ দিয়ে আমাদের বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের ইসমে ফাইলের ওয়াহিদ মুজাক্কার গঠিত হইল মুকিমুন। আমরা একটু গঠনটা দেখি। মুদারের ওয়াহিদ মুজাক্কার গায়ব এর মূল ইউক উইমু, এর আলামতে মুজারে পেশ যুক্ত ইয়াকে পেশ যুক্ত মিম দ্বারা পরিবর্তন, ও সুকুন যুক্ত ফা কালিমা ও জের যুক্ত আইন কালিমের হরকত বদল। জের যুক্ত ফা কালিমার পরে ওয়াও পড়া কঠিন হওয়ায় ওয়াওকে ইয়া দ্বারা পরিবর্তন, ও লাম কালিমার মিমকে দুই পেশ যুক্ত করে ইউকিমু থেকে ইসমে ফাইল গঠন করা হলো মুকিমুন। যেহেতু মাজদারের আল ইকামাতু অর্থ প্রতিষ্ঠা করা, তাহলে মুকিমুন অর্থ হবে প্রতিষ্ঠাকারী একজন পুরুষ। এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের আজওয়াবের ইসমে ফাইলের রূপান্তর উপস্থাপন করছি। আপনারা জানেন যে ইসমে ফাইল এবং ইসমে মাফুলের রূপান্তর মাত্র ছয়টি এসএম: এক বচন, দ্বিবচন, বহুবচন পুলিঙ্গ, এক বচন, দ্বিবচন, বহুবচন স্ত্রীলিঙ্গ। আমি এখন আপনাদের উদ্দেশ্যে সেই 6টি এসএম এর রূপান্তর উপস্থাপন করছি, যার প্রথম কলমে বচন, এক বচন, দ্বিবচন, বহুবচন। আমি যেটা আপনাদের সামনে গঠন করে দেখিয়েছি, এক বচন পুলিঙ্গ মুকিমুন, প্রতিষ্ঠাকারী একজন পুরুষ। দ্বিবচনে কি হবে? লাম কালিমে আলিফ মাদ হয়ে নুনের নিচে জের হবে, অর্থাৎ মুকিমানি, প্রতিষ্ঠাকারী দুইজন পুরুষ। বহুবচনে কি হবে? লাম কালিমে ওয়াও মাদ হয়ে জবরযুক্ত নুন আসবে, মুকিমুনা, প্রতিষ্ঠাকারী সকল পুরুষ। এবার হলো স্ত্রীলিঙ্গ, প্রথমে এক বচন। অন্য অন্য এক বচন স্ত্রীলিঙ্গে যেভাবে গঠিত হয় একইভাবে এক বচন পুলিঙ্গের শেষে একটা গোলতা আসবে স্ত্রীলিঙ্গের আলামত। আর এই যে লাম কালিমার দুই পেশটা, এইটা চলে যাবে হলো গোলতার উপরে। গোলতার উপরে চলে যাওয়াতে এই লাম কালিমাটা হরকতবিহীন হয়ে গেল। তাহলে এখন সহজর নিয়ম হচ্ছে জবর দিয়ে করা। তাহলে মুকি মাতুন, এটাই হলো এক বচন স্ত্রীলিঙ্গ। মুকি মাতুন, প্রতিষ্ঠাকারী একজন মহিলা। দ্বিবচনে কি হবে? আলিফ হবে, অতএব এই তায়ের উপরে জবর দিয়ে আলিফ আনতে হবে, আর নুনের নিচে জের হবে। এই গোলতা শব্দের শেষে থাকে গোলতা, কিন্তু যখনই এটা আলিফ মাত করে শব্দের মাঝখানে নিয়ে আসলাম তখন আর এটা গোলতা থাকবে না, লম্বাতা হয়ে যাবে। তাহলে মুকি বাতানি, প্রতিষ্ঠাকারী দুইজন মহিলা। বহুবচন হবে মুকিমাতুন, প্রতিষ্ঠাকারী সকল মহিলা। ইসমে ফাইলের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের আজওয়াবের ইসমে মাফুলের গঠন উপস্থাপন করছি। ইসমে ফাইল এবং ইসমে মাফুলের গঠন হুবহু একই রকম, পার্থক্য শুধু আইন কালিমায়। ইসমে ফাইলে যেখানে জের হয়, ইসমে মাফুলে সেখানে জবর। অতএব আমাদের ওই একই কায়দা ব্যবহৃত হবে। 6 নম্বর কায়দা, হরকতযুক্ত আইন কালিমা এবং লাম কালিমার দুর্বল অক্ষর ওয়াও অথবা ইয়ার পূর্বের অক্ষর সুকুন বিশিষ্ট হলে উভয়ের হরকত বদল করতে হয়। আর ইসমে ফাইলে যে কায়দাটি দেখালাম, এই একই কায়দার মধ্যে 3টি কায়দা একসঙ্গে করা: জবরযুক্ত হরফের পরে সুকুনযুক্ত দুর্বল অক্ষরকে আলিফ দ্বারা, আর আমাদের যেটি লাগবে দ্বিতীয়টা, জের যুক্ত হরফের পর সুকুনযুক্ত দুর্বল অক্ষরকে ইয়া দ্বারা, আর তৃতীয়টা হচ্ছে পেশ যুক্ত হরফের পর সুকুনযুক্ত দুর্বল অক্ষর ওয়াও দ্বারা পরিবর্তন করতে। এখন আমাদের ইসমে মাফুল গঠন তো যেহেতু মুদারে থেকে করতে হয়, অতএব আমাদের মুদারে আগে গঠন করতে হবে। আলামতে মুজারে ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা। আমি আলামতে মুজারে ইয়া ব্যবহার করে ইসমে মাফুল গঠন করছি।
এবং বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের গঠন অনুযায়ী আলামতে মুজারে পেশ যুক্ত হয়, ইয়াটা পেশ যুক্ত, ফা কালিমা কপের উপরে সবন, ইয়া সুকুন, আইন কালিমায় জের। এখনো কিন্তু আমরা কেবল মুদারেতে আছি, অতএব মুদারের নিয়ম অনুযায়ী মানে বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের আইন কালিমাতে জের হয়, এই জন্য ওয়াও নিচে জের। আর এইটা যেহেতু মুদারে, অতএব লাম কালিমায় পেশ। এখন ওই আলামতে মুজারিটাকে মিমে মারফু দ্বারা পরিবর্তন, পেশ যুক্ত মিম, কফের উপরে সুকুন। এখন ওই যে উপরেরটা ইউক উইমু, এইটা হলো মুদারে। মুদারের গঠন অনুযায়ী বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের আইন কালিমাতে জেদ। কিন্তু এখন যেহেতু আমরা ইসমে মাফুল গঠন করতেছি, তাহলে আইন কালিমায় আর জেদ থাকবে না, আইন কালিমায় জবর করতে হবে। আর লাম কালিমাতে দুই পেশ যুক্ত করতে হবে। এখন যেটা হলো, এই জবর করি আর জের করি, এটা তো হরকত বিশিষ্ট। অতএব এই হরকত বিশিষ্ট তার পূর্বের অক্ষরে সুকুন থাকায় এই এই উভয়ের হরকত পরিবর্তন করতে হবে। অতএব ওয়ার জবর আসবে কফের উপরে, আর কফের সুকুন চলে যাবে ওয়ার উপরে। তাহলে এই ধাপে পরিবর্তিত হয়ে গঠিত হবে মুকাওমুন। মুকাওমুন। এখন এই আমাদের আরেকটি কায়দা, যেটা হলো দুর্বল অক্ষর ওয়াও, তার পূর্বে যদি হরফে সবি জবরযুক্ত থাকে, তাহলে ওই ওয়াও অথবা ইয়া আইন কালিমায় থাকলে এটাকে আলিফ দ্বারা পরিবর্তন করতে হয়। তাহলে ওয়াওটা আলিফ দ্বারা পরিবর্তন করে হবে মিমের উপরে পেশ, কফের উপরে জবর, আলিফ, মিমের উপরে দুই পেশ দিয়ে মুকামুন। এটাই হলো ইসমে মাফুলের ওয়াহিদ মুজাক্কার। আমরা এখন একটু গঠনটা দেখি। মুদারের ওয়াহিদ মুজাক্কার গয়ব এর মূল ইউক ইমু, এর আলামতে মুজারে পেশযুক্ত ইয়াকে পেশযুক্ত মিম দ্বারা পরিবর্তন ও সুকুনযুক্ত ফা কালিমা ও জবরযুক্ত আইন কালিমার হরকত বদলে জবরযুক্ত ফা কালিমা কপের পর ওয়া পড়া কঠিন হয়, ওই ওয়াওকে আলিফ দ্বারা পরিবর্তন। আর লাম কালিমার মিমকে দুই পেশ যুক্ত করে ইউক ইমু থেকে ইসমে মাফুল গঠন করা হলো মুকামুন। এর অর্থ হলো প্রতিষ্ঠাকৃত একজন পুরুষ। এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের আজওয়াফের ইসমে মাফুলের 6টি এসএম এর রূপান্তর উপস্থাপন করছি, যার প্রথম কলমে বচন, এক বচন, দ্বিবচন, বহুবচন। আমি যেটা গঠন করেছিলাম, মুকামুন প্রতিষ্ঠাকৃত একজন পুরুষ। দ্বিবচনে কি হবে? মুকামানি প্রতিষ্ঠাকৃত দুইজন পুরুষ। বহুবচন হবে মুকামুনা প্রতিষ্ঠাকৃত সকল পুরুষ। এক বচন স্ত্রীলিঙ্গ কি হবে? ওই লাম কালিমার পরে একটা গোলতা এসে মিমের দুই পেশ চলে যাবে, এখানে মিমের উপর জবর দিয়ে মুকামাতুন প্রতিষ্ঠাকৃত একজন মহিলা। দ্বিবচন হবে মুকামাতানি প্রতিষ্ঠাকৃত দুইজন মহিলা। বহুবচন হবে মুকামাতুন প্রতিষ্ঠাকৃত সকল মহিলা। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আমি এখন আপনাদের উদ্দেশ্যে এতক্ষণ ধরে উপস্থাপিত বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের আইন কালিমাতে দুর্বল অক্ষর বিশিষ্ট আজওয়াব গ্রুপের মূল গঠন থেকে পর্যায়ক্রমে চূড়ান্তভাবে গঠিত 4 প্রকার ক্রিয়া ও 2 প্রকার এসএমের রূপান্তরিত সংক্ষিপ্ত সার উপস্থাপন করছি। যার প্রথম কলামে ক্রিয়া, দ্বিতীয় কলামে মূল, তার থেকে প্রথম ধাপ দ্বিতীয় ধাপ অতিক্রম করে চূড়ান্ত ধাপে কি। তো প্রথমে হলো মাদি, যেটা আমরা গঠন হচ্ছে আক ওয়ামা। এখানে ওয়াও হরকত বিশিষ্ট দুর্বল অক্ষর, তার পূর্বের অক্ষরে সুকুন। অতএব ওয়াও এবং কপের হরকত পরিবর্তন করে ওয়াও এর জবর চলে গেল কফের উপরে, আর কফের সুকুন আসলো ওয়ার উপরে। আসাতে ওয়া দুর্বল অক্ষর, তার পূর্বের অক্ষরে জবর, অতএব ওয়াটাকে আলিফ দ্বারা পরিবর্তন করে আমাদের চূড়ান্ত মাদি হইল আকমা। এবার হলো মুদারে। মুদারে ইউকে ওইমু, এখানেও একই দুর্বল অক্ষর ওয়া হরকত বিশিষ্ট, তার পূর্বের অক্ষরে সুকুন, অতএব পরস্পর হরকত বর্ণ করে ওয়াও এর জের চলে গেল কফের নিচে, আর কফের সুকুন আসলো ওয়ার উপরে। ইউ কিউমু, জেরের পরে দুর্বল অক্ষর সুকুনযুক্ত দুর্বল অক্ষর থাকলে তাকে ইয়া দ্বারা পরিবর্তন করতে হয় একটা কায়দা মোতাবেক। অতএব আমাদের ইউকিমু, আমাদের এটা চূড়ান্ত হইলো, এটা হলো মুদারে। কারণ মুজারে ইউকিমু গঠিত হইলো এইটাই
ইয়া সেকেন্ড পার্সনের মুজারে ইয়ার জায়গায় তা ব্যবহার করে হবে তুকিমু, যা দ্বারা আমরা সেকেন্ড পার্সনের আমর গঠন করব তুকিমু। এটা থেকে প্রথমে আলামতে মুজারেটাকে আগে বিলুপ্ত করতে হবে, এবং এই শুরুতে একটা, এটা হলো বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের জন্য সেকেন্ড পার্সনের আমরে একটা জবরযুক্ত আলিফ আনতে হয়। অতএব এখানে শুরুতে একটি জবরযুক্ত আলিফ, আর জবরযুক্ত আলিফ আর আমরের এবং নাহিতে যেহেতু লাম কালিমায় সুকুন হয়, অর্থাৎ মিমের উপরে পেশ ছিল, সুকুন করে ও পাশাপাশি দুইটি দুর্বল অক্ষর, ইয়ার উপরে সুকুন মিমের উপরে সুকুন থাকা, ইয়াটা বিলুপ্ত করে আকিম, এটি হলো আমো আমো। এখন নাহি, ওই তুকিমু এর শুরুতে নাহিয়ে লা যুক্ত করে, আর নাহিরও লাম কালিমায় সুকুন হবে, অতএব মিমের উপরে সুকুন করে পাশাপাশি দুইটি সুকুন হয়, দুর্বল অক্ষর ইয়াটাকে বিলুপ্ত করে চূড়ান্ত নাহি হলো লা তুকিম। ইসমে ফাইল, এটা হলো মুদারে থেকে গঠিত হয়, অতএব ইমু, এটা আলামতে মুজারে বিলুপ্ত করে সেই জায়গায় একটা পেশ যুক্ত মিম এনে, আর ওই ইয়াটা পেশ যুক্ত মিম করে, এখন এই ইয়া দুর্বল অক্ষর হরকত বিশিষ্ট, তার পূর্বের অক্ষরে সুকুন, অতএব পরস্পর হরকত বরণ করে কফের নিচে জের আর ইয়ার উপরে সুকুন। আর যেহেতু এটা এসএম, অতএব লাম কালিমায় দুই পেশ যোগ করে মুকিমুন, এটা হলো ইসমে ফাইল। ইসমে মাফুল ওই মুদারে থেকে গঠিত হবে ইউকিমু, এখানে আলামতে মুজারে ইয়া ফেলে দিয়ে একটা পেশ যুক্ত মিম আনলাম, আর এইটা যেহেতু মাফুল গঠন করতেছি, তাহলে ওই ইসমে ফাইলে যেখানে আইন কালিমা জে ছিল, ইসমে মাফুলে আইন কালিমা জবর আসবে। এখন জবর হলে তাও হরকত বিষ্ট, তার পূর্বের অক্ষরে সহি অক্ষর সুকুন বিষ্ট, তাহলে দুইজনের মধ্যে হরকত ইন্টারচেঞ্জ করে ইয়ার জবর চলে যাবে কফের উপরে, আর কফের সুকুন আসবে ইয়ার উপরে। এখন দুইটি পরিবর্তন, একটা হলো ইয়া দুর্বল অক্ষর, তার পূর্বের অক্ষরে জবর, অতএব ইয়াটাকে আলিফ দ্বারা পরিবর্তন করব। আর একটা হলো এটা যেহেতু ইসমে মাফুল, অতএব লাম কালিমায় দুই পেশ দেবো, তাহলে মুকামুন, এটা হলো ইসমে মাফুল। সম্মানিত ভাই ও বোনেরা, আপনাদের অনুশীলনের জন্য সোলাসি মজিদ ফিয়ের আওতাধীন বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের আইন কালিমাতে দুর্বল অক্ষর বিশিষ্ট আজওয়াব গ্রুপের মূল অক্ষর ও অর্থসহ ক্রিয়ামূল বা মাজদার উপস্থাপন করছি। প্রথম কলামে মূল অক্ষর, দ্বিতীয় কলামে ক্রিয়ামূল এবং ক্রিয়ামূলের অর্থ। কফ ওয়াও মিম, মাজদার হচ্ছে আল ইকামাতু, অর্থ হলো প্রতিষ্ঠা করা, যে মাজদার দিয়ে আমরা রূপান্তর করলাম। জিম ওয়াও বা আল ইজাবাতু, সাড়া দেওয়া। সোয়াদ ওয়াও বা আল ইসাবাতু, আপতিত হওয়া। বা ওয়াও হা আল ইবাহাতু, বৈধ করা। মিম ওয়াও তা আল ইমাতাতু, মৃত্যু দেওয়া। ওয়াইন ওয়াও সা আল ইগাসাতু, অভিযোগে সাড়া দেওয়া। আইন ওয়াও নুন আল ইয়ানাতু, সহযোগিতা করা। র ওয়াও হা আল ইরাহাতু, শান্তি দেওয়া। র ওয়াও দাল আল ইরাদাতু, সংকল্প করা। ফা ওয়াও দাল আল ইফাদাতু, উপকার করা। তোয়া ওয়াও আইন আল ইতাআতু। এই কয়টি বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের আজওয়াবের মাজদার। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, পরবর্তীতে সোলাসি মজিদ ফিয়ের আওতাধীন বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের লাম কালিমাতে দুর্বল অক্ষর বিশিষ্ট নাকিস গ্রুপের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।